আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবার দোয়ায় আমরাও অনেক ভালো আছি। আজ আমি অন্যরকম একটা ব্লগ শেয়ার করছি। আসলে আমেরিকাতে আমরা কি কি কাজ করি, আর সব কাজ তো সবার সাথে শেয়ার করা সম্ভব না, কিন্তু আমি এবার প্ল্যান করলাম যে এই প্রজেক্টটা আমি আপনাদের সাথে শেয়ার করব এবং আমাদের মেমোরি হিসাবেও সেভ করে রাখবো। হয়তো আর কয় বছর পর দেখলে আমরা বুঝবো, হ্যাঁ এটা আমরা করেছিলাম। তো আজ আমি শেয়ার করছি আমার কিচেনের ব্যাকফ্ল্যাশ কিভাবে আমরা লাগালাম। তো ব্যাকফ্ল্যাশ লাগানোর আগে আমরা সুন্দর করে আমাদের কিচেনের সব কিছু সরিয়ে সুন্দর করে এইভাবে ক্লিন করে নিয়েছি। আর ব্যাকফ্ল্যাশে কি কি লাগাবো এগুলো আমি আগে থেকেই হোম ডিপোতে যে সব কিনে নিয়ে এসেছিলাম। আসলে আমেরিকাতে এই টুকটাক কাজ করার জন্য লোকের খুবই অভাব, তারপর থাকে তাদের এক্সট্রা অনেক ডিমান্ড, এবং যখন দরকার হয় দেখা যায় কাউকে আমরা খুঁজে পাই না। তাই নিজেদের কাজ যদি নিজেরা টুকটাক করার অভিজ্ঞতা থাকে, এটা কিন্তু খারাপ হয় না। এখানে দেখা যায় অনেক টাকাও সেভ হচ্ছে, আবার নিজেদের কাজটাও নিজেরা করতে পারাটাও অনেক আনন্দের, এটা আমার কাছে মনে হয়। আর এটা আমার একটা প্রবলেমই মনে হয়, কারণ যখন আমার কিছু একটা করার মাথায় প্ল্যান আসে, ওটা না করা পর্যন্ত আসলে আমার ভালো লাগে না। মনে হয় একটা প্ল্যান করেছি তো ওইটা ডান করে ফেলি। আর আমরা যখন এই বাসাটা কিনেছিলাম তখন কিচেন দেখেই কিচেনের পিছনে ব্যাকফ্ল্যাশটা ছিল না। তো আমাদের বাঙালিদের আমাদের রান্নার স্টাইল তো একটু অন্যরকম, আর আমাদের রান্নার স্টাইল বরাবরই একটু অন্যরকম। আমরা তেল মশলাযুক্ত খাবার খেতে বেশি পছন্দ করি, সেহেতু আমাদের কিচেনের প্রোটেকশনটা আমার মনে হয় একটু এক্সট্রা হওয়া উচিত। আর ব্যাকফ্ল্যাশটা থাকলে কিচেনটা তাড়াতাড়ি রান্নার পর সুন্দর করে ক্লিন করাটাও অনেক ইজি হয়ে যায়। এই যে বিসমিল্লা বলে আমার হাজবেন্ড তার কাজ শুরু করে দিয়েছে। আসলে আমি তো শুধু প্ল্যান করি, কিন্তু আমাকে প্ল্যান সাকসেস হওয়ার জন্য একজন আছেন, তিনি হলেন আমার হাজবেন্ড। আল্লাহর রহমতে সব কিছুতে অনেক সাহায্য করে, যেটার জন্য আমি সাহস করে কোনো কিছু করতে পারি। এখানে আমার পুরা কিচেনের ব্যাকফ্ল্যাশটা করতে আমাদের টোটাল সময় লাগলো 3 দিন। তো এই 3 দিনে আমার হাজব্যান্ডের কাজ ছিল, সে কাজ থেকে অলমোস্ট সন্ধ্যার সময় বাসায় আসতো, তারপর একটু রেস্ট করে খাওয়া দাওয়া করে তারপর আমরা প্রত্যেক দিন কিছুটা সময় করে এই ব্যাকফ্ল্যাশ লাগানোর পিছনে ব্যয় করেছি। আর আলহামদুলিল্লাহ আমার বাসায় যেহেতু ছোট্ট একটা বেবি আছে, তো যখনই কোনো কাজ করতে যাই সময়ের চেয়ে সেসব কাজের জন্য এক্সট্রা আরও অনেক বেশি সময় লেগে যায়। তারপরও কিছু করার নাই, সব কিছু ম্যানেজ করে আমাদের চলতে হয়, আর সামনেও চলতে হবে। দেশের বাহিরে সবাইকে ফেলে যে একাকী জীবনে সবচেয়ে বড় নিয়ামত হলো সুস্থতা। আর এত বড় একটা মহামারীর মধ্যেও আল্লাহ যে আমাদের সবাইকে সুস্থ রেখেছেন, আল্লাহর কাছে অনেক শুকরিয়া। আমাদের সবার জন্য দোয়া করা উচিত যেন আল্লাহ সবাইকে সুস্থ ও নেক হায়াত দান করেন, আমিন। এই চুলার উপরে ব্যাকফ্ল্যাশের বর্ডারটা এটা দেওয়ার আমার প্ল্যান ছিল, এর জন্য আমি অনেকবার 2-3 দোকানেও ঘুরলাম, ম্যাচিংই করতে পারছিলাম না, অবশেষে পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ। কিচেনে এই বর্ডারটা দেওয়ার পর কিচেনের লুকটা অনেক অংশে আমার কাছে যেন অন্যরকম মনে হলো, আর দেখতেও অনেকটা সুন্দরও লাগছে। আর টাইলস লাগানোর সবচেয়ে কঠিন পার্ট হলো এই যে এক্সট্রা যে সিমেন্ট দিয়ে এটাকে টাইট করা। এটা করার পর আমি আর আমার হাজব্যান্ড বলছিলাম, এখন আমরা বুঝতে পারছি মিস্ত্রিরা কেন প্রত্যেক স্কোয়ার ফিটে এরকম করে টাকা চার্জ করে। আর আমরা দুজনও নতুন টাইলস মিস্ত্রি, তো আমাদের জন্য একটু বেশি কষ্টেরই ছিল। নেক্সট টাইম হয়তো কোনো কিছু যদি আমরা করতে যাই আরও ইজি হবে। আলহামদুলিল্লাহ আমার কিচেনের ব্যাকফ্ল্যাশ লাগানো অলমোস্ট শেষ, ক্লিন আপও শেষ, আর সব কিছু অলমোস্ট আমরা সেট আপও করে ফেলেছি। দেখেন আমার আফটার কিচেন ভিউ। আর খালি চোখে আসলে যতটা ভালো লাগছে ক্যামেরায় আমি এতটা দেখাতে পাচ্ছি না। বিফোর এবং আফটারের ছবি যদি আমি এখানে দেখাই,
হয়তো ক্যামেরাতে এভাবে ডিফারেন্স লাগবে না, কারণ আমার এখানে আগের কালারটাও খুব সুন্দর ছিল, কিন্তু খালি চোখে আসলে এটা অনেক সুন্দর লাগছে। আলহামদুলিল্লাহ, নিজেদের কাজ যে নিজেরা সম্পূর্ণ করতে পেরেছি, অনেক খুশি লাগছে। আসলে এখানে তো আমাদের কোনো হেল্প হ্যান্ড নাই, তো নিজেদের কাজ একে অন্যকে আমরা যে হেল্প করি বা অন্যের প্রবলেমটা যে বুঝি পরিবারের সবাই, এটাই আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এর জন্য হয়তো প্রবাস জীবনটা অনেকের কাছে অনেক ইজি, আবার অনেকের কাছে হয়তো অনেক কঠিন, কিন্তু এর জন্য সবাই যদি সবাইকে আমরা সাপোর্ট করি, তাহলে লাইফটাও মাশাআল্লাহ অনেক বিউটিফুল। এই হলো আমাদের কিচেন। তো এভরিথিং ইজ ডান, আমাদের ক্লিন আপ শেষ, অলমোস্ট আমরা আমাদের কিচেন সেট আপও করে ফেলেছি। তো সবাই ভালো থাকবেন, আশা করি আমার এই ছোট্ট ব্লগটা ভালো লাগবে। দেখা হবে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, দোয়া করবেন সবাই। আসসালামু আলাইকুম।